4 মাস 5 মাস না যাতে নতুন একটা ইতিহাস ঘটালো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। দেব কি কথা কন? তথ্য দেব, নেবেন তথ্য? হাসিনার আমলে বাংলাদেশে বিপিএল খেলা হতো। কি খেলা? বিপিএল বোঝে? যুবকেরা বলেন ক্রিকেট বল বিপিএল খেলা হতো 2019 সালে। 2020 সালে কি 19 সালের ঘটনা। ক্যাটরিনা কাইফকে নিয়ে আসছিল হাসিনা। কথা কন না কেন? নাবি তুলাইয়া ডান্স দিয়েছিল স্টেডিয়ামে। হাসিনা খালাম্মা তাহাজ্জুদ গুজারি আম্মা সেখানে বসে বসে ওই ক্যাটরিনা কাইফের ডান্স দেখেছিল বলে বাংলাদেশের মানুষ তাকে গালি দিয়েছিল। কত রঙে ঢঙ্গের গালি দিল। গতকালকে বিপিএল খেলা উদ্বোধন হয়ে গেল। তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী উপস্থিত থাকার পরে রাতের অন্ধকারে আলো বন্ধ করে দিয়ে নিয়া উল্টা পাল্লা ড্যান্স দিল। তাহলে 30,000 মানুষের রক্তের মূল্য কোথায়? কথা কইলেই দোষ হবে, তাই না? কথা বললেই দোষ। জিয়াদে বললেই ডাক দিয়ে বলে, জিয়াদি রামেশ্বরপুরে কথা বললি এখন লাগছে বিএনপির সাথে। আগে ছিল আওয়ামী লীগের সাথে, এখন লাগছে বিএনপির সাথে। জিয়াদি আমি লাগছি। অন্য সময় বিপিএল খেলার সময় শিল্পীদেরকে নিয়ে আসে গান গাওয়াতো। টাকা লাগতো মাত্র 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা। কিন্তু এইবার একজন শিল্পী নিয়ে আসছে, তার পেছনে একলাই লাগছে 1.5 কোটি টাকা। কত টাকা? তোর বাপের টাকা। কথা কন না কেন? এক ক্রীড়ামন্ত্রী বাপের টাকা। তুই একটা শিল্পীর পেছনে 1.5 কোটি টাকা কেন ব্যয় করবি? তোর জবাব চাই। কথা বলেন। হাসিনাকে থেকে যেমন করে জবাব দিতেছে বাংলার জনগণ, এই তত্ত্বাবধায়কের ভিতরে যেই সমস্ত জালেম বদমাইশ ঢুকেছে, তোমাদেরও দিন শেষ হবে, তোমাদেরকেও জবাব দিতে হবে। কথা বলো, ঠিক না বেটে? দ্রব্য মূল্যের দাম কমাবার পাও না, গরিব মারে জীবন শেষ। আর তোমরা বিপিএল যে এক শিল্পীকে টাকা দিচ্ছ 1.5 কোটি। হ্যাঁ, জিয়াদিরা বললেই দোষ যে আমরা খালি লাগে থাকি আর ওর পিছনে। আমরা তো লাগে থাকি না রে ভাই। আমরা জাতিকে একটা সত্য একটা মেসেজ দিতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে আমার কথা হয়তো অনেকে ভাবলেন যে এটা কেন বললো, আজকে ইউটিউব ফেসবুকে দেখতে এ পাকিস্তানের একটা শিল্পীকে নিয়ে আসতে 1.5 কোটি টাকা এরা নষ্ট করেছে। 1.5 কোটি টাকা চাইছে। ভালো কথা, অনুষ্ঠান করলো, ভালো কথা। সেখানে রাতের বেলা গান হচ্ছে, ভালো কথা। অন্ধকারে মেয়েরা দেখার চান্স পাচ্ছে না। যে মেয়ে যাকে ভালোবাসে তার ঘাড়ের উপর চড়ে দেখিচ্ছে, ফসকে দিয়ে প্রসাব করে দিলে হয়নি। কথা কনা কেন? এদেশের মানুষের কি দাম আছে ভাই? বঙ্গবন্ধুর মাথা ভাঙে সেখানে ওটা কাম ছাড়ছিল। কথা কনা কেন? কথা বলো। এরে ওই কেমন লোক রে, কেমনে কাম সারলো ওই জায়গাতে রে, এতগুলো মানুষের ভেতরে? ওর আবার কি ট্রেনিং ভাই, কেউ দেখলো না যন্ত্র। কথা বলো। শুনতে খারাপ লাগে, কথা মিথ্যা না সত্য? তাহলে এই যে গতকালকে যে অনুষ্ঠানটা করলো বিপিএল খেলা অনুষ্ঠান করার জন্যে, যে দেশে 3 লক্ষ মসজিদ, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা, যে দেশের লক্ষ হাফেজের বাংলাদেশ, যেখানে ওলিয়া উলিয়ার বাংলাদেশ, যেখানে হাফেজে কোরআনের বাংলাদেশ, যেই জায়গায় 6 লক্ষ ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, সেই দেশের বুকে অনুষ্ঠানের ভেতরে উল্টো পাল্টা ড্যান্স দিয়ে জাতিকে নতুন করে নোংরামি করতে চাইলে প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে আর